আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে এসেছি আমরা জাভার আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা কথা বলবো জাভার প্রিমিটিভ ডাটা টাইপস পার্ট 2 নিয়ে। আজকের মডিউলে থাকছে আমরা কিভাবে ডাবল এবং ফ্লোটিং পয়েন্ট নিয়ে কাজ করব। তো আমরা আমাদের কোডিং প্যানেলে চলে আসলাম। এখন আমরা গত ক্লাসে দেখেছিলাম যে হচ্ছে ইন্টিজার একটা যখন ভ্যালু স্টোর করে সে হচ্ছে রাউন্ড ভ্যালু স্টোর করে, মানে হচ্ছে সে কোনো ফ্লোটিং পয়েন্টে চলে যায় না, সে হচ্ছে হোল ভ্যালু স্টোর করে। লাইক 12 দিলাম। এখানে হচ্ছে ভ্যালু কি করছে যে সে হচ্ছে একটা রাউন্ড ভ্যালু তার ভিতরে স্টোর করছে, মানে হচ্ছে ইন্টিজার ভ্যালু যেটা পূর্ণ সংখ্যা সেটাকে স্টোর করছে। এখন কথা হচ্ছে আমাদের ফ্র্যাকশন ভ্যালু স্টোর করতে হলে অবশ্যই হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিতে হবে। প্লট FLO এটি প্লট। এখন যদি আমি একই সংখ্যাটা ভ্যালু 1 12 এখানেও রাখি, আমরা যদি এখন দুইটাকে প্রিন্ট করে আমরা বুঝতে পারবো আসলে কে কোন ধরনের ডাটা নিছে। তো দিস আউট, দেন হচ্ছে দেন আমরা যদি এখানে ভ্যালু 1কে নেই, ভ্যালু দেন ভ্যালু নেওয়ার পর ভ্যালু 1কে নেব, দিস আউট, এখানে আছে ভ্যালু 1। ওকে, এখন যদি আমরা রান করাই, আমরা রান করাইলে একজ্যাক্ট জিনিসটা দেখতে পাবো আসলে কি হচ্ছে। রান এজ জাভা অ্যাপ্লিকেশন, মানে নিচে তাকাই একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 12.0, মানে হচ্ছে ফ্লোটিং পয়েন্ট অটোমেটিক্যালি কী করে, যদি আমি কোনো পূর্ণাঙ্গ সংখ্যাও দিই সে অটোমেটিক্যালি সে হচ্ছে ফ্র্যাকশন ভ্যালুতে নিয়ে নেয় এটাকে। ঠিক আছে, সো আমি যদি ফ্লোটিং ডাটা টাইপ দিয়ে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করে অবশ্যই সে হচ্ছে দশমিক আকারে নিয়ে নিবে। এখন আমাদের আরেকটা আছে যেটাকেও আমরা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বারে অ্যাড করি, সেটা হচ্ছে ডবল ডাটা টাইপ। ওকে, ডবল ডাটা টাইপ ভ্যালু টু, এটাতেও যদি আমরা সেম ভ্যালুটা রাখি আমরা বুঝতে পারবো যে আসলে কি হয়েছে। এটাকে আমরা প্রিন্ট করে দিই, একই রকম দিবে ফ্লোটিং পয়েন্টের মতো। যদি একই রকম দেয় কেন আমরা ইউজ করব, এটাই তো কথা, তাই না? আমরা আসতেছি কেন ইউজ করব। আমরা সেভ দিয়ে নিই, দেন রান করি, রান এজ জাভা অ্যাপ্লিকেশন। এখানে দেখেন সেম টু সেম 12.0 12.0। ওকে, এখানে যদি আমরা দেখি যে হচ্ছে এখানে আমরা দুটার মধ্যে একটু তফাৎ আছে। এটা হচ্ছে আপনার মেমোরি স্টোরেজে হচ্ছে 32 বিটস জায়গা দখল করে, আর এখানে ডবল হচ্ছে 64 বিটস জায়গা দখল করে। ওকে, দুটোর মধ্যে এ হচ্ছে তফাৎ। আমরা যদি এখন কোনো একটা সংখ্যা, এখানে আমরা একটা কাজ করতে পারি, এখানে ফ্লোটিং পয়েন্টের জন্য আমরা অনেক সময় F লিখে দিই, এবং আমরা যদি এখানে যদি শুধু ফ্লোটিং পয়েন্ট নিই 3 4, দেখেন যে আমাকে এরর দিচ্ছে। আমি যখন তখন পর্যন্ত এখানে F না দিব সে আমাকে এরর দিবে। এরকম আর কি, কিন্তু ডবল এক্ষেত্রে দিবে না, কিন্তু আমরা সাথে দিয়ে দিতে পারি হচ্ছে কি D। ওকে, মানে সে বুঝে নেবে ওটা ফ্লোটিং পয়েন্ট, এটা ডবল পয়েন্ট। এখানে এটা একটু ক্লিয়ার করার জন্য আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে ফ্লট বা ডবল আমরা এখানে ভ্যালুরকে, এই যে ভ্যালু ছিল ভ্যালু বাই, আমরা করতে পারি হচ্ছে, সরি এখানে তো একটা কিছু দিতে হবে, ভেরিয়েবল দিই নেই, রেজাল্ট দিলাম। ওকে, ভ্যালু বাই আমরা দিতে পারি হচ্ছে 34.89D, মানে হচ্ছে ডবল। ওকে, বা হচ্ছে এফও দিতে পারি, এফ দিলে ফ্লোটিং। ঠিক আছে, নো প্রবলেম। এখন যদি আমি প্রিন্ট করি রেজাল্টকে, এস আউট, এখানে যদি আমি রেজাল্টকে প্রিন্ট করি তাহলে আমার বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে রান এজ জাভা অ্যাপ্লিকেশন, সরি আমি সেভ দিইনি সেজন্য আসেনি, সেভ জাভা অ্যাপ্লিকেশন। এখানে দেখেন যে সে হচ্ছে কতটুকু ভ্যালুটা নিচ্ছে। ঠিক আছে, ডাবল নেওয়ার কারণে। আমি যদি এখানে ফ্লোটিং দিতাম, FLOUT ফ্লট, সরি ভুল করছি, এটি হবে, আমি ইউটি বলে ফেলছি, সরি মিস্টেক। সেভ দিলাম। এখন যদি আমি প্রিন্ট করি রানে জাভা অ্যাপ্লিকেশন, দেখেন যে দুটার মধ্যে কতটুকু তফাৎ। আমি একটা কাজ করি, এটাকেই ডবল করে আরেকটা করে ফেলি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখানে রেজাল্ট 1,
এখানে হচ্ছে ডবল। ওকে, তাহলে আমি বুঝতে পারবো যে আমাদের দুটার মধ্যে তফাৎটা কি। ঠিক আছে, আমাদের এখানে সরি মিস্টেক, কপি রেজাল্ট 1। ওকে, এখন যদি সেভ দিয়ে রান এস করি আমরা জাভা অ্যাপ্লিকেশন, এই যে দেখেন একটা হচ্ছে সে হচ্ছে দশমিকের পরে 7 পর্যন্ত নিচ্ছে, আমাদের এখানে দশমিকের পরে 7টা ঘর সে ফ্র্যাকশন ভ্যালু নিচ্ছে, আর এখানে প্রায় 16 মানে ডবল, এটার ফ্লোটিংয়ের প্রায় ডবল সে ঘর নিচ্ছে এখানে ফ্র্যাকশনের জন্য। এই হচ্ছে মূলত আমাদের তফাৎ। আমাদের এখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের ফ্লটিং পয়েন্টের জন্য আমরা দুটা ডাটা টাইপ ইউজ করতে পারি, ফ্লট এবং ডবল। যেখানে ফ্লট হচ্ছে 32 বিটস মেমোরি বাইট নেবে, দেন হচ্ছে মেমোরি বিট নেবে, আর এখানে হচ্ছে ডবল হচ্ছে 64 বিট মেমোরি নেবে। ওকে, এই ছিল আজকের মতো আমাদের প্রিমিটিভ ডাটা টাইপের সেকেন্ড পার্ট। আমরা ইনশাল্লাহ নেক্সট প্রিমিটিভ ডাটা টাইপসে ক্যারেক্টার এবং হচ্ছে আমাদের যে বুলিয়ান ডাটা টাইপস আছে ওটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। নেক্সট টিউটোরিয়াল আপনাদের সাথে আবারও দেখা হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।